বাংলাদেশে একটাই খেলা যেটা ওয়ার্ল্ড কাপ খেলে এবং বেশ নাম করা খেলার সাথে যাতে রাজনীতি যুক্ত না হয় আমরা তো মিস করবো, যেহেতু আমার দেশ খেলবে না, পতাকাটা উঠবে না। শুনলাম মুস্তাফিজকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন আমি বলেছি যারা করে এরকম, যারা সংস্কৃতিকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলবে এবং রাজনীতির প্রভাব সংস্কৃতি ঢুকাবে, এতে সংস্কৃতি অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই জায়গাটা আমি স্পষ্ট বললাম যে আমাদের যে ছেলেগুলো আমাদেরকে বাংলাদেশে একটাই খেলা যেটা ওয়ার্ল্ড কাপ খেলে এবং বেশ নাম করা ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে আমাদের প্রত্যেকটা সৈনিক এবং সৈনিকদের পেছনে যারা জড়িত, বোর্ডও বলবো আমি, বোর্ডের থেকে আরম্ভ করে সিলেক্ট কমিটি যারা আছেন সবাই যারা এই সৈনিকদের তৈরি করেছেন। আমরা যখন ওয়ার্ল্ড কাপ হয় আমরা আমাদের সমস্ত আশা নিয়ে বসে থাকি। অতএব আমি মনে করি যে এটা একটা ভালো, এরকম অনেক খেলার সাথে যাতে রাজনীতি যুক্ত না হয়, যাদের মেধা আছে, সেটা সাকিব হোক, মাশরাফি হোক, তামিম হোক, সেটা যারই হোক, যার মেধা আছে সে যাতে জাতীয় দলে চান্স পায় এবং আমাদেরকে তার মেধাটা ছড়িয়ে বিশ্ব দরবারে আমাদের পতাকাটা উপরে তুলে ধরতে পারে। আমার প্লেয়ার হওয়ার কথা, অবশ্যই আমি মিস করবো না আমার দেশকে, অবশ্যই মিস করবো। এখন হলো মনে করে যারা স্টেক হোল্ডার, ওনাদের উপর তো আর কথা বলা যায় না। ওনারা তো যারা দেশ চালান তাদের উপর তো আর যারা নিয়মকানুন মানেন, ওরা নিশ্চয়ই কোনো চিন্তা করেছেন। কারণ যে যারা যে কর্তৃপক্ষ, যেটা বিবিসি বলি বা ক্রিকেট কন্ট্রোল বোর্ড যারা বলি, যারা এটা সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে তারা নিশ্চয়ই দেশের জন্য নিয়েছে। বাট আমরা তো মিস করবো, যেহেতু আমার দেশ খেলবে না, পতাকাটা উঠবে না, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা বললে তো শরীর লোম দাঁড়িয়ে যায়। এটা তো মিস করবো, অবশ্যই মিস করবো।